আজকে অ্যারাবিয়ান খ্যাপসা রেসিপি নিয়ে চলে আসছি, যেটা রান্না করা খুব সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অ্যারাবিক খ্যাপসা রান্না করব। প্রথমে আমি একটা বড় টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, ননস্টিক হাঁড়ি নিয়েছি। সেখানে আমার পেঁয়াজ, টমেটো, সাথে আমি দুইটা তেজপাতা, দুইটা এলাচি, দুইটা লং আর 2 টুকরো ছোট দারচিনি অ্যাড করে দিয়েছি। এখন এটা একটু ভেজে নেব, কালো করব না, যেহেতু খ্যাপসা রান্না করছি। খ্যাপসাতে মশলাটা সাদা সাদা হলে ভাল লাগে। খ্যাপসা আমি খাসির মাংস দিয়ে করব। খ্যাপসা চিকেন, বিফ যে কোনো কিছু দিয়েই করা যায়। আমি খাসি দিয়ে করব। মাংসের পিসগুলো এরকম বড় বড় করে নিয়েছি। এই যে আমার এক হাতের মধ্যে মোটামুটি হাফ হাত। আমি 6 পিস মাংস নিয়েছি। আমি অল্প পরিমাণে রান্না করছি, হাফ কেজির মতো চাল দিব আর কি। তো এই বড় বড় করে 6 পিস খাসির মাংস নিয়ে নিয়েছি আমি। আগেই বলেছি মানে এই মশলাগুলা লাল করে ভাজবো না। পেঁয়াজ আর টমেটোটা এরকম হওয়ার পর কিছু আস্ত গোলমরিচ দিচ্ছি, কিছু আস্ত জিরা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না হলে খ্যাপসা হবেই না, শুকনো লেবু আর মাংস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খ্যাপসার সমস্ত মশলা দেওয়া শেষ, আর কিচ্ছু যাবে না এটাতে, আর কোনো মশলা যাবে না। এখন মাংসটা রান্না হওয়ার পালা, মাংসটা সিদ্ধ করব। তো দেখা যাক মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এই মগের 6 মগ পানি দিব। এই হচ্ছে আমার পানি, দেখতেই পাচ্ছেন অনেক পানি দেওয়া হয়েছে। আমি মেপে 6 গ্লাস পানি দিয়েছি, মানে 1.5 কেজির মতো পানি দিয়েছি। তো এই 1.5 কেজির পানি হাফ হয়ে যাবে মাংস সেদ্ধ, আর হাফ আমার চালের জন্য লাগবে। তো চলেন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখি একটু কি অবস্থা। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। অ্যাটলিস্ট 30-40 মিনিটের মতো লাগবে। আমি যেমন মাংস চাচ্ছি ওই রকম হতে। তো আবার ঢেকে দেওয়া যাক। এই গ্লাস দিয়ে পানি দিয়েছিলাম, সেম গ্লাস দিয়ে 2 গ্লাস বাসমতি চাল নিয়ে নিয়েছি। হাফ কেজি হয়েছে আর কি। আমি এখন চালটা ধুয়ে 10 মিনিটের মতো ভিজায় রাখবো। ভিজানো চালটা এখন অ্যাড করে দিচ্ছি। পানিটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু শুকায় নিয়েছি। এটা চাল দেওয়ার পরে এখন আমরা একটু ঢেকে দেব, ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই হচ্ছে খ্যাপসার ফাইনাল লুক। আমি এই যে মাংস উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়াই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, স্মেল তো সুন্দরই হয়েছে। এই শুকনা লেবুর স্মেলটা অসাধারণ। এটা থেকে যে রসটা আসে এটা নিয়ে মেখে, আর এই যে দেখেন জাস্ট ধরতেছি আর ছুটে আসতেছে মাংস।